দুই নাম্বার আমাদের সমাজে প্রচলিত আছে, নবীজি যখন মেরাজে গিয়েছিলেন, নবীজি আল্লাহ তাআলাকে আত্তাহিয়াতু, যে আত্তাহিয়াতু আছে নামাজের বৈঠকে প্রথমটাই পড়ি, প্রথম অংশটা নবী আল্লাহকে হাদিয়া দিয়েছিলেন, দ্বিতীয় অংশটা আল্লাহ নবীকে হাদিয়া দিয়েছিলেন, এমন কথা আছে না নাই? স্পষ্টতই ভ্রান্ত, জাল মতবাদ, কোনো সনদ নাই। এই কথার কোনো সনদ রাসূল পর্যন্ত পৌঁছে না। এটার দ্বারা রাসূলের সম্মান আপনি বাড়াইতে চাইবেন, এটা একটা এমন একটা বর্ণনা যেই বর্ণনার সনদ রাসূল পর্যন্ত পৌঁছে না। আর যেই সনদ রাসূল পর্যন্ত পৌঁছে না, এগুলো আমরা বলা থেকে বিরত থাকবো। দুই নাম্বার আমাদের সমাজে প্রচলিত আছে, নবী যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ নবীকে বলেছিলেন, হাবিব আপনার জুতা খোলার দরকার না, আপনি জুতাটা নিয়ে আসেন, আপনার জুতার পদধূলিতে আমার আরশ ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতেছেন নাকি? আমাদের সমাজে এটা প্রচলিত আছে, কিন্তু এই কথারও কোনো সনদ নাই। আল্লাহর আরশ ধন্য হওয়ার জন্য নবীর জুতার পদধূলির কোনো দরকার নাই, নবীও ধন্য হওয়ার জন্য তার জুতা নিয়ে যাওয়ার দরকার নাই। এইগুলো যারা বলে, চটকদার কথা বলতে বলতে মানুষের হৃদয়ে আঘাত করার জন্য, একটু ভালো লাগবে, কথাটা কত সুন্দর, তাই না? এগুলো বলা থেকে বিরত থাকতে হবে। দুই নাম্বার যে কথাটা আছে, নবী আরশে জুতা নিয়ে গিয়েছেন ধন্য হওয়ার জন্য, আরশ ধন্য হওয়ার জন্য, এই কথার কোনো সনদ নাই। তিন নাম্বার, যারা শিয়া সম্প্রদায় আছে, আহলে বাইতকে বেশি মহাব্বত দেখাতে গিয়ে তারা বলে আরশের মধ্যে আলী এবং ফাতেমার নাম লেখা আছে, আলী এবং ফাতেমার নাম লেখা আছে, ওই জায়গা থেকে আলীর জন্য 40 অংশ, ফাতেমার জন্য 30 অংশ, এমন বর্ণনা বলে থাকে। এই বর্ণনা কোনো সনদ নাই, এটাও বলা যাবে না। চার নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছে এক রাতে, কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে, নবীকে যখন মালাকুল মউত আসেন নবীর জানটা কবজ করার জন্য, নবী জিজ্ঞাসা করেন, ও মালাকুল মউত, তুমি এত তাড়াতাড়ি কেন আসলা, এত তাড়াতাড়ি কেন আসলা? মালাকুল মউত উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সময় শেষ হয়ে গিয়েছে। নবী তখন মালাকুল মউতকে বলে, ও মালাকুল মউত, আমার তো আরো 27 বছর থাকার কথা, আমার আরো 27 বছর কোথায়? মালাকুল মউত উত্তর দেয়, আপনি যে মেরাজে গিয়েছিলেন, আপনার মেরাজ হতে 27 বছর লেগেছে, ওই 27 বছর আল্লাহ আপনার হায়াত থেকে কেটে দিয়েছেন। এই ঘটনাও বর্ণনা করা হয়ে থাকে, এই ঘটনারও কোনো বর্ণনা সনদ নাই, এটাও ভ্রান্ত বর্ণনা, কোনো সনদহীন বর্ণনা। এগুলো বর্ণনা থেকে বিরত থাকবো। সর্বশেষ এই ওই রাত মেরাজের রাত্রিতে, রজবের 27 তারিখ যে প্রসিদ্ধ রাত্রি আছে, এই 27 রাত্রিতে আমাদের সমাজে বিশেষ ইবাদত করা হয়, বিশেষ নামাজ পড়া হয়। 4 বার কুল হু আল্লাহ দিয়ে, অমুক সূরা দিয়ে, অমুক সূরা দিয়ে, এক টানা 8 রাকাত, মাঝখানে বৈঠক না দিয়ে 4 রাকাত। শুনছেন না? ওদিন আমাকে একজন বলতেছে, হুজুর মাঝখানে বৈঠক না দিয়ে এক টানা 4 রাকাত, এমন নামাজও নাকি আছে? তো ওই রাতকেও, বিশেষ রাতকে কেন্দ্র করে বিশেষ কোন ইবাদত, ওটাও কোন হাদিস দ্বারা প্রমাণ, যেগুলো সনদহীন বর্ণনা আছে, আমাদের জানার জন্য এগুলো দরকার আছে নাকি? সঠিকটা জানলেই তো আপনার জীবন পার হয়ে যাবে, শেষ করতে পারবেন না। সংক্ষিপ্ত তো আলোচনা করা হলো, সঠিকটা যদি বলা যেত একদম পূর্ণাঙ্গ করে, কত সপ্তাহ লাগতো? মুহতারাম হাজিরিন, যে আলোচনাগুলো শুনলাম, মেরাজ থেকে আমাদের জন্য শিক্ষা হলো, আল্লাহ রাসূলকে যে নামাজ দিয়েছেন 5 ওয়াক্ত, এই 5 ওয়াক্ত নামাজ যেন আমরা যথাসময়ে আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ করলে কয় ওয়াক্তের সওয়াব? ভুলে গেলেন নাকি? 50। 2 নাম্বার, মেরাজ থেকে আল্লাহ সূরা বাকারার শেষ 2টা আয়াত দান করেছেন। 3 নাম্বার, শিরিক ছাড়া আল্লাহ সমস্ত গুনাহের ক্ষমার ঘোষণা করে দিয়েছেন। 4 নাম্বার, গত সপ্তাহে আলোচনা শুনেছিলাম, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সপ্তম আসমানে রাসূলকে 4টা তাসবির কথা বলেছিলেন, মনে আছে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা আমল, এই 4টা জিকির বেশি বেশি করব, এতে জান্নাতের মধ্যে আল্লাহ গাছ লাগিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই মেরাজের শিক্ষা গ্রহণ করার, আমাদেরকে যথা নিয়মে 5 ওয়াক্ত নামাজ আদায়